তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অপরূপা স্কুলের স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 16-তে। ঠিক আছে, তো আমি প্রদম চৌহান, তোমাদের ক্লাস টিচার, তোমাদেরকে স্পোকেন ইংলিশ পড়াচ্ছি। স্বাগতম আমাদের রেকর্ডের ক্লাসে। তো গত ক্লাসে এর আগে যেগুলো আমরা শিখেছিলাম, হ্যাজ শিখছি, তাই না? হ্যাভ এবং হ্যাজ আমরা শিখছি। আমরা নেগেটিভ শিখেছি, যেমন আই ডোন্ট হ্যাভ এ মোবাইল, আমার মোবাইল নেই। আই ডোন্ট হ্যাভ এ সাইকেল, আমার সাইকেল নেই। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে শেখানো হচ্ছে, স্ট্রাকচার দিয়ে দিয়েছি ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন করতে হয় কিভাবে। ঠিক আছে, তো আমরা এটা শেখার পরে আজকে তিনটা প্র্যাকটিস করব, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ একসঙ্গে প্র্যাকটিস করব। ঠিক আছে, আচ্ছা, এখন আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি তোমাদের সহজ করে বোঝার জন্য। এ হচ্ছে আমাদের কি ইন্টারোগেটিভের স্ট্রাকচার। কিসের? ইন্টারোগেটিভের স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করে যে বাক্যটা, হ্যাঁ, যেটা দিয়ে মানে প্রশ্ন করা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন তোমাদের যে একটা বেশি ভুল হয়েছে, তোমরা হচ্ছে অনেকে নেগেটিভ করার সময় তুমি নেগেটিভ করেছো, হ্যাঁ, যেমন আই ডোন্ট, শি ডাজন্ট, রাজু ডাজন্ট, প্রদুম স্যার ডাজন্ট। ঠিক আছে না? তো মনে রাখবে একটা কথা, তোমরা যে ভুলটা মানে প্রায় তোমরা করেছো হোমওয়ার্কে, যে ডাজন্ট, ডোন্ট বলবে না, যেমন আই ডোন্ট, তো আই ডোন্ট এর পরে হ্যাভ কি হবে? হ্যাভ হবে। ওকে, আর ডাজন্ট এর পরেও হ্যাভই হবে। ঠিক আছে, ডাজন্ট এর পরে হ্যাভ হবে, কি হবে? হ্যাভ হবে। সাবজেক্ট যাই থাকুক, এটা থাকুক না হয় মি, না, হি, সি, যাক, ডাজ নট এর পরে হ্যাভ, ডোন্ট এর পরে হ্যাভ, নেগেটিভ করার সময়। ঠিক আছে, তোমরা এই বিষয়টা একটু বুঝে নাও ভালো করে। তোমরা গত ক্লাসে এই বিষয়টা অনেকে তোমরা ভুল করেছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আর যেমন তোমরা এখানে হ্যাজ করে দিয়েছিলে, অনেকে তোমরা এখানে কি হ্যাজ লিখেছিলে, যে মিনা ডাজন্ট হ্যাজ, না, মিনা ডাজন্ট হ্যাভ হবে। ঠিক আছে, আচ্ছা, এটা এখানে শেষ করছি। তারপরে হচ্ছে আমরা, আমাকে ভীষণ ভালো লাগছে তোমাদেরকে পড়াতে, অনেক আনন্দ লাগে আমাকে। এই যে ক্লাস রেকর্ড করছি, এরপরে আপলোড করব, তোমাদেরকে সন্ধ্যার পরে ক্লাস করাই, আমরা আরো আস্তে আস্তে টিম হচ্ছি, অনেক আরো অনেক কাজ করব। তোমাদের অনেক সুন্দর সুন্দর মেসেজ পাই, কমেন্ট পাই যে স্যার দাদা খুব ভালো পড়াচ্ছেন, এভাবে এগিয়ে যান। আসলে আমরা এভাবে এগিয়ে যেতে চাই। ঠিক আছে, আচ্ছা, এখন আমি চলে আসি স্ট্রাকচারে। তুমি যদি একেবারে নতুন হয়ে থাকো, সো প্লিজ আমাদের অপরূপা স্কুলের ইউটিউব চ্যানেলে ক্লাস 1 থেকে দেওয়া আছে। ঠিক আছে, এক ধারাবাহিকভাবে দেখে আসো। আর যদি তুমি অ্যাক্টিভ স্টুডেন্ট, আমাদের অনলাইনে ক্লাস করো, কিন্তু তোমার বুঝতে সমস্যা হয় বা বারবার হচ্ছে জায়গায় জায়গায় ভুল হয়ে যায়, তুমিও কি করতে পারো, আবার ক্লাসগুলোকে রিপিট ভাবে দেখতে পারো। আচ্ছা, আমরা কেন কষ্ট করে রেকর্ডেড ক্লাসটা বানাচ্ছি? যেন তোমরা পরে আবার দেখতে পারো। মূল উদ্দেশ্য কিন্তু এটা, যেন তোমরা না বুঝলে বা কম বুঝলে আবারও দেখতে পারো, তো বারবার দেখে দেখে যেন একেবারে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন শুরু করছি। তো দেখো, প্রথমে হচ্ছে ডু বা ডাজ হবে। কি হবে? ডু বা ডাজ হবে। এরপরে হচ্ছে সাবজেক্ট, কি হবে? সাবজেক্ট। এরপরে হচ্ছে হ্যাভ হবে, কি হবে? হ্যাভ। এরপরে হচ্ছে যে নাউন থাকবে, কম্পিউটার, ল্যাপটপ, সাইকেল, চেয়ার, টেবিল, মার্কার যেই থাকে আর কি। আর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, এখন দেখো, আমরা খুবই সহজে এটাকে দেখে দেখে আমরা সেন্টেন্স বানাবো। ঠিক আছে, খাতা কলম নাও, তুমিও আমার সঙ্গে সেন্টেন্স বানাও। ঠিক আছে, আচ্ছা, তো আমরা হচ্ছে ডু দিয়ে প্রথম বানাই। হ্যাঁ, ডু। এখন আমরা ভালো করে জানি যে ডু কাদের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, ওই যে আই, ইউ, উই, দে। আসলে এই বিষয়গুলো অনেকবার বলতে হয়, তোমরা যারা অ্যাক্টিভ আছো তোমরা জানো এগুলো। হ্যাঁ, আচ্ছা, তো এক ডু দিলাম, এরপরে কি বলেছে? সাবজেক্ট, একটা সাবজেক্ট দিলাম হচ্ছে ইউ, ডু ইউ। এরপর কি বলছে? হ্যাভ, ডু ইউ হ্যাভ। ওকে, ডু ইউ হ্যাভ।
এরপর কি আছে, নাউন বা একটা নাউন লিখবো আর কি, ঠিক আছে। ধরো আমি এখন লিখলাম যে ডু ইউ হ্যাভ পেন, সহজ করে বোঝাচ্ছি, পেনই বললাম, ডু ইউ হ্যাভ পেন। আচ্ছা, পেন দিলেও ঠিক আছে, এ পেন দিলেও ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এ পেন, এ পেন দিলে কি হবে, যদি আমরা লিখি এখানে এ পেন তাহলে হয়ে যাবে একটি পেন, আর যদি আমরা এ ছাড়া লিখি তাহলে হবে শুধু পেন বা কলম, ঠিক আছে। ডু ইউ হ্যাভ পেন, এরপরে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন, কমপ্লিট। ডু ইউ হ্যাভ পেন, তোমার কি কলম আছে বা আপনার কি কলম আছে, হ্যাঁ, এভাবে হবে, ঠিক আছে। বাংলা অবশ্যই লাগবে, আপনার আপনার কি কলম আছে, আপনার কি কলম আছে, আপনার কি কলম আছে, এই যে, ঠিক আছে। এখন তুমি চাইলে কিন্তু এখানে নামটা চেঞ্জ করে বলতে পারো না, যেমন ডু ইউ হ্যাভ এ মার্কার, তোমার কি মার্কার আছে, ডু ইউ হ্যাভ এ সাইকেল, তোমার কি সাইকেল আছে, ডু ইউ হ্যাভ এ ল্যাপটপ, তোমার কি ল্যাপটপ আছে, এভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা ডাজ দিয়ে প্র্যাকটিস করি, ঠিক আছে। আমরা প্রথমে ডাজ নিব। আচ্ছা, এবং যেহেতু আমরা ডাজ নিয়েছি, আমরা কিন্তু সাবজেক্ট আই ইউ এগুলা নিতে পারবো না, পারবো, অবশ্যই পারবো না, ঠিক আছে না। আমাদের কি নিতে হবে, ওই যে হি, শি, দ্য বয়, দ্য গার্ল, বা যে কোনো ব্যক্তির নাম, ছেলের নাম, মেয়ের নাম। প্লিজ তোমরা যারা আমার অনলাইন ক্লাসের শিক্ষার্থী আছো, তোমাদেরকে শুরু থেকে বলছি, একটা খাতা শুধু আমার জন্য রাখবে, ওই খাতা লিখে লিখে তুমি যদি বারবার লিখেছো, তুমি জানো ডাজ কখন হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ডাজ লিখলাম, আমরা একটা সাবজেক্ট লিখতে পারি। আমরা ধরো লিখলাম যে ডাজ হি, ডাজ হি, এরপর কি আছে, হ্যাভ। সবসময় স্ট্রাকচার ফলো করবা, হ্যাঁ। যদি মনে করো তোমার মানে একটু ভুল হচ্ছে, বা তুমি স্ট্রাকচারটাকে মনে করে বা মুখস্থ করে রাখো, আর ওভাবে করে সেন্টেন্স তৈরি করবা, হ্যাঁ। এই যে দেখো, ডাজ হি, ডাজ হি হবে, ঠিক আছে। ডাজ হি হ্যাভ, ওকে, ডাজ হি হ্যাভ কি জিজ্ঞাসা করি, পেন, ডাজ হি হ্যাভ পেন, ডাজ হি হ্যাভ এ পেন, বা এ বললাম না, ডাজ হি হ্যাভ পেন, হ্যাঁ। বাংলা অর্থ হচ্ছে এখন কি, যে তার কি কলম আছে, এরকম হবে, তার তার কি কলম আছে, তার কি কলম আছে, তার কি কলম আছে, সিম্পল, ক্লিয়ার, ঠিক আছে। এখন তুমি এখানে ধরো নাউন চেঞ্জ করতে পারো, ডাজ হি হ্যাভ মানি, তার কি টাকা আছে, আর তার কি ঘড়ি আছে, ডাজ হি হ্যাভ ওয়াচ, এরকম, ঠিক আছে। এই যে স্ট্রাকচার, এই যে এক্সাম্পল, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আমরা হ্যাভ এবং হ্যাজ, যার অর্থ হচ্ছে আছে, এটা দিয়ে আমরা তিনটা সেন্টেন্স শিখেছি, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ওকে। তো আসলে মূল আমাদের শিখতে হবে পাঁচটি, ইন্টারোগেটিভ, নেগেটিভ এবং WH সেন্টেন্স, ঠিক আছে। তো WHটা আমরা একটু পরে শিখবো, পরে তোমাদেরকে পড়াচ্ছি, আর তার আগে হচ্ছে তোমরা হচ্ছে এই বিষয়গুলোকে বুঝে নাও, ওকে। আচ্ছা, তাহলে শুরু করছি, হ্যাঁ, ওকে। এখন আমরা শুরুতে একটা লিখলাম, ধরো আই আই হ্যাভ, আই হ্যাভ এ, আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ এ ক্যাট, আর বাংলা হচ্ছে আমার একটি বিড়াল আছে, ঠিক আছে। বাংলা হবে আমার আমার একটি কি আছে, বিড়াল আছে, বিড়াল, হ্যাঁ। আমি এটাকে বলতাম আগে বিড়াই, বিলাই, বিলাই, আমার একটি বিড়াল আছে, ঠিক আছে, আমার একটি বিড়াল
আছে, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেলে আমার পজিটিভ। নেগেটিভ করলে কি করতে হবে? আই ডোন্ট হবে, আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ এ ক্যাট। বাংলা হবে আমার বিড়াল নেই। হ্যাঁ, আমার আমার কোনো বিড়াল নেই, বা আমার বিড়াল নেই, আমার একটি বিড়াল নেই, আমার আমার একটি বিড়াল নেই, আমার একটি বিড়াল নেই, ঠিক আছে, আমার একটি বিড়াল নেই। তারপরে হচ্ছে এখন আমরা প্রশ্ন করব। তো যদি প্রশ্ন করতে হয় তাহলে কি করতে হবে? এখানে ডোন্টের শুধু ডুটা সামনে আসবে, তাই না? এই তো, প্লিজ আমার মতো দেখে দেখে তোমার সেন্টেন্স তৈরি করো। ডু আই হ্যাভ, ডু আই হ্যাভ এ ক্যাট, ডু আই হ্যাভ এ ক্যাট। এর বাংলা হচ্ছে আমার কি একটি বিড়াল আছে? আমার আমার কি একটি বিড়াল আছে? আমার কি একটি আমার কি একটি বিড়াল আছে? আমার কি একটি বিড়াল আছে, এবং প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে। ওখানে জায়গা হয় না, তোমরা এটা বুঝে নাও। হ্যাঁ, আমার কি একটি বিড়াল আছে, এভাবে। তো এই হচ্ছে আমরা এই পর্যন্ত 3টা ক্লাসে এগুলো আমাদেরকে শেখানো হয়েছে এবং আমরা শিখেছি, ঠিক আছে। আচ্ছা, আমরা ডাচ দিয়ে প্র্যাকটিস করে ফেলি তাহলে। আমরা ডাচ দিয়ে একটু করে ফেলি। তো ধরো একটা নাম দিয়ে আমরা করি। হ্যাঁ, যেমন আমি আমার নামটাই দিচ্ছি, ধরো প্রদুম। প্রদুম স্যার হ্যাজ হবে, কি হবে? হ্যাজ। প্রদুম স্যার হ্যাজ এ কার, এ কার। প্রদুম স্যারের একটি গাড়ি আছে। আসলে আমার গাড়ি আছে, এখন নাই গাড়ি, কিন্তু খুব সামনে ফিউচারে হবে, আমার প্রাইভেট কার থাকবে, এটা নিশ্চিত থাকবে। মানে আমি তোমাদের কথা দিচ্ছি, 5 বছরের মধ্যে আমার নিজস্ব প্রাইভেট কার থাকবে। মানে আমার গাড়ি থাকবে আর কি। এগুলো আমার স্বপ্ন, আমার লক্ষ্য আর কি, ইচ্ছা যে আমার গাড়ি থাকবে, অবশ্যই থাকবে। দেখিও, আমি ইট ইজ ট্রু, আমি বলছি আর কি। বেশি না, 5 বছর পরে দেখবে যে প্রদম স্যারের গাড়ি আছে। আচ্ছা, তো প্রদম স্যার হ্যাজ এ কার, তো বাংলা কি হবে? যে প্রদম স্যারের কি গাড়ি আছে। তাহলে এই যে লেখো এরকম, প্রদম স্যার, প্রদম স্যারের হবে, প্রদম স্যারের একটি গাড়ি আছে, একটি গাড়ি আছে, সিম্পল। ওকে, এখন একটা নেগেটিভ করো যে প্রদম স্যারের গাড়ি নেই, মানে এখন তো নেই, তাই নেই বুঝি, সামনে তো হবে। প্রদম স্যার, আবার লিখলাম আমরা সাবজেক্ট প্রদম স্যার, ঠিক আছে। কি হবে? ডাজ নট হবে, কি হবে? ডাজ নট। প্রদম স্যার ডাজ নট, হ্যাজ আর হবে না, হ্যাভ হবে। কি হবে? হ্যাজ আর হবে না, এখন হ্যাভ হবে। এই যে প্রদম স্যার ডাজন্ট হ্যাভ এ কার, বাংলা হচ্ছে প্রদম স্যারের গাড়ি নেই, প্রদম স্যারের গাড়ি নেই, ঠিক আছে। এখন আমরা প্রশ্ন করব, তখন ডাজটা প্রথমে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, ডাজ প্রদম স্যার হ্যাভ হবে, আর হ্যাজ হবে না। হ্যাজ শুধু পজিটিভে হয়েছে, নেগেটিভও হ্যাভ হবে, আর প্রশ্ন করলে হ্যাভ হবে, ঠিক আছে। প্রদম স্যার হ্যাভ এ কার, এ কার। প্রদম স্যারের কি গাড়ি আছে? প্রদম স্যার হ্যাভ এ কার, ঠিক আছে। এই তো সিম্পল। আমরা উত্তর করতে পারি, হ্যাঁ প্রদম স্যারের গাড়ি আছে, কি হবে? ইয়েস,
Pradum sir has a car. Pradum sir has a car. ওকে, ঠিক আছে। আমি এই মাসে ডাইভিং শিখবো। এখনো ভর্তি হয়নি, সময় করতে পারছি না, বাট ডাইভিংও তাড়াতাড়ি শিখতে হবে। গাড়ি কিনলাম আর আমি যদি ডাইভিংয়ে না পারি তো এই গাড়িটা চালাবে অন্য কেউ। হ্যাঁ, আমি আগে শিখতে হবে ডাইভিং। আচ্ছা, তো এই হচ্ছে পুরো বিষয়টা। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হচ্ছে এখন এভাবে বারবার করে সেন্টেন্স তৈরি করবে। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, শিখো। তোমাদেরকে ইংলিশ অপরূপা স্কুল শেখাবে। ঠিক আছে, আমরা আছি তোমাদের সাথে, আমি আছি তোমাদের সাথে, কোনো চিন্তা করবে না। তুমি শুধু এইগুলো আস্তে আস্তে করে শিখতে থাকো। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর ওয়াচিং দিস ক্লাস। অ্যান্ড তোমাদের যদি কেউ বন্ধু বান্ধব আছে বা যারা ইংলিশ শিখতে চায়, তাদেরকেও এই ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমাকে অনেক ভালো লাগে, আই এম রিয়েলি লাভ ইট। ক্লাস করাচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি, আই রিয়েলি লাভ ইট। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন আমি এই কাজেই থাকি। অবশ্যই এই কাজে করছি এবং এই কাজে থাকতে যাচ্ছি। অ্যান্ড আই হ্যাভ সো মেনি গোলস। হ্যাঁ, অনেক বড় প্রতিষ্ঠান হবে অপরূপা স্কুল আমাদের। হ্যাঁ, অনেক বড় প্রতিষ্ঠান বানাবো আমরা সবাই মিলে কাজ করে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, বাই অ্যান্ড টেক কেয়ার।